যখন ঘরে থাকবেন তখন আপনার কষ্টগুলা দুঃখগুলা অনেক বড় কিছু মনে হবে, কিন্তু যখন বাইরে বেরোবেন, মানুষের সাথে মিশবেন, মানুষকে চিনবেন, দেখবেন, জানবেন, তখন বুঝতে পারবেন আপনার চেয়ে অনেক মানুষ অনেক পরিমাণ দুঃখ নিয়ে বাইচে আছে, মৃত্যু পরিমাণ যন্ত্রণা নিয়ে বাইচে আছে। 2 দিন আগেও আমি নিজের কষ্ট নিয়ে একটা ভয়েস দিলাম, নিজের পাওয়া কষ্ট থেকে ভাবছিলাম কিছু বলবো, যে প্রত্যেকটা মেয়ের ইনকাম করা উচিত, কাজ করা উচিত, একটা পর্যায়ে ওঠা উচিত। কিন্তু 2 দিন পরে আমি একজন মানুষের সাথে মিশছি, একজন মানুষের সাথে আমার দেখা হয়েছে যে একজন সাকসেসফুল ওম্যান, কিন্তু নিজের জীবনে চরম পরিমাণে হাইরা যাওয়া একটা ব্যক্তিত্ব। মানে তারা দেখার পরে পুরো মাথা হ্যাং হয়ে গেছে, মানে কিছু করার কোনো ইচ্ছা নাই, কেন করব? মানে জীবন যদি এমন একটা পর্যায়ে নিয়ে যায়, মানে যার জন্য করতেছে তার কাছে কোনো মূল্য নাই। তবে এখান থেকে এই শিক্ষাগুলো অনেক আগে থেকেই পেয়ে আসছি। আজকে যেমন আমি বলতেছি তেমন আমি আরেকজনেরটা শুনে আসছি। মানে যখন কেউ মূল্য দেয় না, গুরুত্ব দেয় না, ওখানে থাকবেন না, কারো কাছে ভিক্ষা করবেন না, আমাকে খুশি রাখুন, আমাকে ভালো রাখুন। মিস ইউনিভার্স সুস্মিতা সেন, ওনার একটা কথা ছিল যে কারো কাছ থেকে চেয়ে পাওয়া যে খুশি, ওই খুশি দিয়ে কার কি ভালো হইতে পারে। কথাগুলো শুনছিলাম আর সেগুলা রিয়েলাইজ করলাম আর দেখলাম, তবে এটা একদম সত্যি। কারো কাছ থেকে চাওয়ার চেয়ে নিজে অর্জন করা, নিজের খুশি নিজেরই খুশি রাখা, যে খুশির আর কিছু হয় না। এটা ইউনিভার্সাল ট্রুথ। যদি এরকমটা না হইতো তাহলে মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায়ের ডিভোর্স হইতো না। কেউ যখন কোনো কাজ একবার করে তখন সেটা ভুল, আর যখন সে সেই কাজটাই বারবার করে, ঘুরায়া ফিরায়া মিথ্যা বইলা যেভাবেই হোক, যখন বারবার করে তখন সেটা অপরাধ। আর এটা যতদিন পর্যন্ত না বুঝতে পারবে জীবনে কষ্ট, ততদিন পর্যন্ত যাবে। কারণ একটা জীবন কিছু মুহূর্তের না, 7 বছরের না, 17 বছরের না, 27 বছরের না। আর জীবন কারোর দান না। জীবন যার, তার বাঁচার অধিকার আছে। সুতরাং সব কিছু বাদ দিয়ে অন্ততপক্ষে নিজের জন্য বাঁচা উচিত, আরেকজনের জন্য না। জীবনটা আরেকজনের দান না।